আমার না শুধু ওই আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে না, মানে মাছের ঝোলের সাথে একটু সবজি দিয়ে পাতলা করে ঝোল খেতে আমি ভালোবাসি। তবে বান্টি আবার মাছের ঝোলের এই পাতলা ঝোলটা একদমই পছন্দ করে না। তবে কি করা যাবে, ও তো আমার পাল্লায় পড়ে খেয়ে নেয়। আজ আমি রান্না করব পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল। জ্যান্ত মাছ হলে আমার মনে হয় হাবিজাবি মশলা দিয়ে মাছের স্বাদ না নষ্ট করে সেটাকে হালকা করে রান্না করার। তো আজকে আমি এই যে রান্নাটা করব, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে প্রথমে মাছটা তো বরফ ছাড়িয়ে নিলাম, যেহেতু এটা গতকালের মাছ। তো মাছটা বরফ ছাড়িয়ে মাছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তার মধ্যে সমস্ত কিছু জোগাড় করে এখানে মাছ ভেজে মাছের তেলেই ওই পেঁপে আর আলুটাকে খুব হালকা করে ভেজে নেব। পেঁপেটা ভাজতে দিলাম আর ওইদিকে দেখছি ভাতটা আমার হয়ে এসছে। ভাতটাকে উপর দিয়ে পেঁপে আলুটাকে হালকা করে ভেজে তুলে নিলাম। অন্যদিকে রান্না বসিয়ে দিয়েছি, যদি একটা একটা করে করি অনেকটাই দেরি হয়ে যাবে। আর পাপানকে ঘুম পাড়িয়ে আমি এসেছি রান্নাঘরে, তাই ভাবলাম ঝটপট দুই দিকে দুটো রান্না করে নিই। তো তারপর পেঁপে আলুটা ভেজে ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। তারপর পেঁয়াজ কুচি টমেটো কুচি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষাবো। কষানোটা হয়ে গেলে এখানে জল দিয়ে ঢেকে রাখবো। পেঁপেটা না আমার এই শক্ত শক্ত আমার ঠিক খেতে ভালো লাগে না, একটু নরম নরম করে নেবো যাতে ভাতের সাথে মেখে খেতে পারি। তো এটাকে ঢেকে দিলাম। পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে আসার পর বেশ অনেকটা ধনেপাতা কুচি দিয়েছি আর দেবো একটু ভাজা জিরে গুঁড়ো। কী যে ভালো স্বাদ, এটা আর কি বলবো। তো তারপরে মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে তরকারিটা নামিয়ে দিলাম। জিরে গুঁড়োর ফ্লেভারটা মাছের ঝোলে না ভীষণ ভালো লাগে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানিও।